বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে যাচ্ছে দলটি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি SM ফরহাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে SM ফরহাদ বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারির জনসম্মুখে পরিচিতি হওয়ার পর এই ধাপে আগামীকাল আমরা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি। কত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা আপাতত না জানাই, আগামীকাল ঘোষণার সময় জানতে পারবেন। কমিটির ব্যাপারে শাখা শিবিরের সেক্রেটারি আরও বলেন, কমিটি নতুন না, আমাদের কমিটি জানুয়ারিতে গঠন হয়েছে, সুতরাং কমিটি গঠনের কোনো কাজ নাই, শুধু জনসম্মুখে পরিচিত করাটাই এর উদ্দেশ্য। এর আগে জুলাই বিপ্লবের ক্রেডিট নিয়ে যখন টানাটানি চলছিল, তখন আচমকা নিজের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সাদিক কায়েম। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করেন তিনি। সেই পোস্টের নিচেই তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন সাদিক। সেখানে তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দাবি করেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর নড়ে চড়ে বসে সারা দেশ। এরপর ছাত্র শিবিরের আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সরকারের গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে কিভাবে ছাত্র শিবির তাদের শক্ত অবস্থান ধরে রাখল, অনেকে সেই প্রশ্ন তুলেন। ঢাবি ছাত্র শিবিরের সভাপতিকে নিয়ে আলোচনার মাঝেই এর একদিন পর শাখা শিবিরের সেক্রেটারির পরিচয় সামনে আসলে আবারও শুরু হয় আলোচনা। জানা যায়, শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরহাদ তিনি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের শিক্ষার্থী। একই সাথে তিনি 2022-23 সেশনে কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। এর আগে ক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।